হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে ধূমকেতু সিনেমাটা নিয়ে, যেটা আপনারা জানেন যে আজকেই রিলিজ করেছে। দীর্ঘ 10 বছর অপেক্ষা করার পরে এই ছবি মুক্তি পাচ্ছে এবং দেব শুভশ্রী একসাথে কাজ করছে। আর এই ছবির প্রমোশনে যে বলা যেতে পারে একটা ব্রিলিয়েন্ট যে স্ট্র্যাটেজি যেটা নিয়েছিল দেব, সেটা দুর্ধর্ষভাবে ওয়ার্ক করেছিল। বিকজ যে এই ছবিটার যে অ্যাডভান্স বুকিং, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ওয়ার এবং কুলির মতো ছবিকেও কিন্তু টেক্কা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এক্সপেকটেশন, বিপুল যে চাপ, সেই চাপের মুখে ছবিটা কেমন পারফর্ম করলো সিনেমা হলে এবং দর্শকেরা কি বললেন। আমার অলরেডি পাবলিক রিয়াকশান চলে এসেছে চ্যানেলে, সেটাও দেখে নিতে পারেন। এবং আমার কেমন লাগলো সব কিছু বলবো এই ভিডিওতে। তো রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ছবিটা 10 বছর আগে। তো আপনি যদি আজকের মাইন্ডসেট নিয়ে ছবিটা দেখতে গিয়ে বসেন আর ভাবেন যে আজকে যে যে জিনিস আপনি পান একটা বাংলা ছবিতে বা যে কোনো ছবিতে, আপনি সেগুলো এখান থেকেও পাবেন, সেটা কিন্তু আপনি পাবেন না। তো প্রথমে এই এক্সপেকটেশনটা আপনাকে জিরো করে নিয়ে বসতে হবে যে আপনি আজ থেকে 10 বছর আগের ছবি, যেরকম হলে রিলিজ হলে যেরকম ছবি দেখতে যেতেন, সেটার কম্পারিজনসে বা আজকে সিনেমা যদি টিভিতে দেয় সেটার কম্পারিজনসে আপনি ছবিটা দেখতে বসছেন। তো এই এক্সপেকটেশনটা ক্লিয়ার করে যাবেন। দেব শুভশ্রী আজকের ডেটে স্টেজের উপরে যে রোমান্টিক স্টান্সগুলো করছে, ঠিক আছে, বা যেরকম তাদেরকে দেখতে লাগছে, যত ম্যাচিওরলি তারা কথা বলছে, যতটা লাভিং তারা অ্যাজ এ কাপল লাগছে, 10 বছর আগে ঠিক এমনটা লাগবে না, অন্য কিছু লাগতো। তো সেই এক্সপেকটেশনটাও আপনাকে সাথে রাখতে হবে। এই কথাগুলো এই কারণের জন্য বলছি, কারণ আমি এই যে রিভিউটা করব তাতে কিছু ভালো এবং খারাপ কথা থাকবে। এবং ভালো কথাগুলো ডেফিনেটলি মানে যেটা হবে সেটা হচ্ছে, অনেকেই ফ্যান বেস যারা রয়েছে তারা সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে, আর যখনই খারাপটা বলবো তখনই বলবে খারাপ কেন বলছেন, তার মানে রিভিউটা বয়কট করো। এটা তো হবে। তো সেই কারণের জন্য এই প্রাথমিক কথাগুলো আমি দর্শকদের উদ্দেশ্যে এবং বাকিদের জন্য আমি এটা বলে দিলাম। তো এখন চলে আসি হচ্ছে ছবির গল্পের কথায়। গল্পটা বেশি কিছু বলবো না, মেন সাসপেন্সটাকে বজায় রেখেই বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ভানু সিংহ, যার বাবা হচ্ছেন একজন স্কুল টিচার, যে চরিত্রটা এখানে প্লে করছেন দেব, এবং সে নামটা আমরা ট্রেলারেও দেখেছি। এবং তার স্ত্রী হচ্ছে শুভশ্রী, তারা বিবাহিত। এবং তাদের জীবনে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যেখানে ভানু সিংহকে বলা যেতে পারে যে ওই এলাকা ছেড়ে চলে যেতে হয়। কেন যেতে হয়, কোথায় যায়, কি হয়, তারপরে এইগুলো কিচ্ছু বলবো না। এবং তাদের খুব মানে ক্লোজ বন্ধু হচ্ছে যোগেশ, যে চরিত্রটা এখানে রুদ্রনীল ঘোষ প্লে করছেন। এবং সেই যোগেশের সাথে তার একটা যোগাযোগ থাকে। এটা কিভাবে থাকে না থাকে এটা জানার জন্য আপনাদের হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে হবে। দয়া করে পাইরেসি ভার্সনের জন্য ওয়েট করবেন না। এখন প্রশ্ন হচ্ছে পজিটিভ কী এবং নেগেটিভ কী। প্রথম পজিটিভ যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিটা না আজকে 10 বছর আগেও যদি চলে যায়, সেই সময়ের তথাকথিত যে সমস্ত কমার্শিয়াল ছবিগুলো হতো, যে ধরনের ছবিগুলো হতো, বা দেবের অন্য 4টে ছবি সেই সময় যেরকম হতো, সেটার কম্পারিজনসে একদম আলাদা ধরনের ছবি। দেবের একটা সিরিয়াস ছবি বলা যেতে পারে এই ছবিটাকে। এবং এই ধরনের জ্বরের কাজে মানে কাজ কিন্তু দেব খুব কম করেছে। আমি দুটো একটা ছবির কথাই মনে পড়ে আমার, বুনো হাসের কথা মনে পড়ে, কবির বলে একটা ছবি সম্ভবত হয়েছিল। তো এই যে জনের মধ্যে দেব যেভাবে কাজ করেছিল, এই ছবিটাতেও কিন্তু আপনারা দেবকে সেইভাবেই পাবেন। এখানে কিন্তু দেবকে আপনারা পরাণরা যায় জলিয়ারে বা আপনার মন মানে না বা রোমিও, এই অবতারে কিন্তু আপনারা দেখতে পাবেন না, ইভেন শুভশ্রীকেও পাবেন না। এই ব্যাপারটা কিন্তু আমার ভালো লেগেছে, কারণ এটা সেই সময়কার প্রেক্ষিতে কিন্তু জিনিসটা ডিজাইন করা হয়েছে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিতে গানের ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো। ছবির গানগুলো যথেষ্ট ভালো, খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। এবং ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোরও যদি বলি, তাহলে ব্যাকগ্রাউন্ড স্কোরও কিন্তু এই ছবিতে যথেষ্ট ভালো ওয়ার্ক করে। সেই সময়ের নিরিখে বলবো না, মানে বর্তমান সময়ের নিরিখেও কিন্তু গানগুলো যথেষ্ট শ্রুতিমধুর। আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে এই ছবিতে পারফরমেন্স যদি আমি বলি, মানে স্পেশালি দুজনের কথা আমি বলবো, যাদেরকে কিন্তু আজকে অ্যাক্টর হিসেবে রিইনভেন্টেড করা যেতে পারে। সেটা হচ্ছে, এক হচ্ছে দুলাল দে, আর দ্বিতীয় যার কথা বলবো সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। এই দুজন, দুলাল দে যিনি দেবের বাবার চরিত্রে অভিনয় করেছেন এবং রুদ্রনীল ঘোষ ওর বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন, এই দুজনের কিন্তু পারফরমেন্স এই ছবিতে ফাটিয়ে হয়েছে, মানে ব্রিলিয়েন্ট। মানে আমি এখন ওটাই ভাবছি যে এই যে কথাটা যেটা মানে সাধারণত যেটা দেব বলে মানে অনেক ইন্টারভিউতেও বলছিলেন যে মানে রুদ্রনীল এটার জন্য মানে এই ছবির জন্য একটা মানে জাতীয় পুরস্কার পেতে পারেন। আমার কথা হচ্ছে এটা খুব একটা মানে অতিশয়োক্তি করা হয়নি, কারণ আমার ধারণা রুদ্রনীল ঘোষ জাতীয় পুরস্কার পাবেন কিনা আমি জানি না, কারণ ওখানকার আবার তো অঙ্কটা অন্যরকমভাবে কষা হয়। কিন্তু বেশ কয়েকটা যে রেকগনিশন বা সম্মান উনি এই চরিত্রটার জন্য পাবেন এটা কনফার্ম। এবং দুলাল দে, যিনি অলমোস্ট আজকে মানে টিভি বা
সিনেমার পর্দা থেকে হারিয়ে গেছেন, তাকে একবার যদি ফিরিয়ে আনা যেতে পারে, অভিনয় দক্ষতা কতটা হতে পারে সেটা কিন্তু উনি এই ছবিতে দেখিয়েছেন। এবার চলে আসি বাকিদের প্রসঙ্গে। পরমব্রত খুব ছোট্ট একটা অ্যাপিয়ারেন্স, বিশেষ কিছু করার নেই। শুভশ্রী গাঙ্গুলি তার সেই সময়ের নিরিখে যে ধরনের ক্যারেক্টার করতেন তার থেকে কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার করেছেন, এটা কিন্তু এভিডেন্ট, এবং তার মধ্যে একটা সিরিয়াস অ্যাক্টার যে রয়েছে সে ব্যাপারটা কিন্তু এই ছবিতে বোঝা যায়। এবার আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে বলি, সেটা হচ্ছে এই ছবির মধ্যে যে জায়গাগুলো আমার মনে হয়েছে যে জায়গাগুলো ঘাটতি রয়েছে। প্রথমত যেটা বলবো, দেখুন সেটা আজকের নিরিখে বলাটা ঠিক হবে না, তবুও বলবো যে মানে সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং, এডিটিং এগুলো আজকের মানের মতো নয়, তৎকালীন মানের মতো হয়েছে, কিন্তু স্টিল আমি বলবো যে কিছু কিছু জায়গা আছে যেখানে ফুটেজ ইউজ করা হয়েছে, সেই ফুটেজগুলো কিন্তু ঠিকমতো মেলানো হয়নি। অনেক জায়গা রয়েছে, যেমন একটা গ্লাসিয়ার আপনার ভেঙে পড়ার একটা সিন রয়েছে, পাশাপাশি রয়েছে যে একটা যখন ওই আপনার দেব একটা কোনো ইন্ডিপেন্ডেন্স ডের প্যারেড যেটা রয়েছে সেই প্যারেডে হাঁটছে, এরকম একটা সিন ট্রেলারেও অল্প একটা ঝলক দেখা গেছিলো। এইগুলোর যে ফুটেজগুলো ইউজ করা হয়েছে, ফুটেজগুলো কিন্তু আমি বলছি যে মানে ঠিক আপ টু দ্য মার্ক হয়নি, ঠিক মতো সেটা মেলানো যায়নি, ওটাকে একদম ডিফারেন্ট একটা সিন হিসেবেই মনে হচ্ছিল। আরেকটা বিষয়ে বলবো এই ছবিতে, সেটা হচ্ছে যে এই ছবির ওভারঅল রান টাইম 2 ঘন্টা 11 মিনিট। আমি জানি হয়তো অফিসিয়াল রান টাইম আরও বেশি ছিল, এটা আজকের নিরিখে হয়তো আনা হয়েছে, অনেকটাই এডিট করা হয়েছে, বাট স্টিল ছবিটা এতটাই স্লো পেসড, গল্পটা এতটাই ধীরে 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 এগায় যে কিছু কিছু জায়গায় আপনার মনে হবে যে রিপিটেশন হয়ে যাচ্ছে, মানে গল্পটা যেন এগোচ্ছে না। আর আরেকটা কথা যেটা মানে আমি লাস্ট বলবো, সেটা হচ্ছে যে মানে বলবো অ্যাবসেন্স অফ দি মানে এভিডেন্ট মোটিভ, মানে মোটিভটা কি, সেই মোটিভটা খুব এভিডেন্ট নয়। মানে আমরা 10 বছর আগেও যে ধরনের ছবি দেখতে সাধারণত বিশ্বাস করতাম, সেটা হচ্ছে রিভেঞ্জ ড্রামা, মানে কোনো একটা জিনিসের রিভেঞ্জ নেওয়া হচ্ছে, সেটা এখানেও ওয়ার্ক করছে, সেটা এখানেও আছে, কিন্তু সেটার জন্য যে মোটিভটা, সেই মোটিভটা কিন্তু খুব নট স্ট্রং এনাফ, বা সেটা থাকলেও সেটাকে খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়নি। তো অবভিয়াসলি কম্পারিজনস চলে আসবে কৌশিক গাঙ্গুলির ছবি আজকের ডেটে যেগুলো দেখে আমরা অভ্যস্ত। তো কৌশিক গাঙ্গুলিও 10 বছর আগে ছিলেন, তখন তার চিন্তাভাবনা অন্যরকম ছিল, তখন তিনি অন্যভাবে ছবিকে অ্যাপ্রোচ করতেন। তো সেই নিরিখে ওভারঅল যদি আপনারা দেখেন, আমি বলবো উপভোগ্য ছবি, একটু ডিফারেন্ট লাগবে আপনাদের, তথাকথিত যে ধরনের ছবি আপনারা দেখে অভ্যস্ত, একটু ডিফারেন্ট মনে হবে, বাট স্টিল আমি বলবো না এটা মানে নট ওয়ার্থ, এরকমটা নয়। এতদিন বাদে এসছে, একটা মানে সেলফ প্রজেক্ট হয়ে গেছিল অলমোস্ট, ছবিটা রিলিজ হওয়ার সম্ভাবনা ছিল না। আমি কৌশিক গাঙ্গুলিকে নিজে প্রশ্নও করেছিলাম, উনি এড়িয়ে গেছিলেন উত্তরে যে ছবিটা রিলিজ করবে কিনা উনিও জানতেন না। সেই ব্যাপারটাকে একটা সেলিব্রেট করার জন্য ছবিটাকে অবশ্যই দেখুন। আপনাদের কি মতামত আমাকে কমেন্টে জানান, আর এই ভিডিও থেকে যদি কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।